আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসলাম। পুরান রেসিপিটা আমি আজকে নতুন করে রান্না করব, কারণ এই রান্নাটা গ্রামে অনেক আগে খেয়েছি। এইভাবে করে আমার কাকি রান্না করতো, আমার আম্মা রান্না করতো। তো আমার আম্মা কম করেছে, কিন্তু আমার এক কাকিরে দেখতাম, সে কাকি রান্না করতো। তো পলিথিনের মধ্যে ঢুকাইয়া এরকম করে ফেটে তারপর পলিথিনের মধ্যে ঢুকায়া তারপরে হলো রান্না করতো এই রান্না, এই ডিমটা। তো আমি এখন যেহেতু আধুনিক, সবাই তো আপডেট, তো আমি এখন পলিথিনে ঢুকাবো না। আমি এটা বাটি টিফিন কারি বাটিতে করে আমরা যে পুডিংটা বানাই, ওই পুডিংয়ের মতো করে ওইটা সেদ্ধ করে তারপরে আমি ওইভাবে রান্না করব। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রান্না করি ডিমের তরকারিটা। আর এটা খেতে অনেক মজা হয়, কিন্তু আমি রান্না করে খাই নাই, আমি ফার্স্ট টাইম রান্না করছি। আর এইভাবে করে আমার আম্মা কিংবা আমাদের গ্রামের মানুষ রান্না করতো আগে, এখন করে না, কিন্তু আগে করতো। তো এই রান্নাটা আমার কাছে খুব মজা লাগে। তো অনেক দিন পরে মনে হলো যে না, রান্নাটা করি। তো আমার তেজিব সাহেবানকেও আজকে রান্না করে খাওয়াবো, তো দেখি ওরা কী বলে। তো আমি ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। আর এটা পুডিংয়ের জন্য যেরকম করে আমরা ডিমটা ফাটাই, একটু বেশিক্ষণ করে নিতে হয়। তো ওই রকম করি পুডিংয়ের জন্য, যেরকম অবস্থা একটু লাঞ্চ থাকা যাবে না, ডিমের কোনো অংশ থাকা যাবে না, ঠিক ওরকম করে নিয়েছি। তো এখানে আমি একটা টিফিন কারি বাটিও নিয়েছি। এটার মধ্যে একটু তেল দিয়ে নিব, যাতে এটা, আমরা তো পুডিংটা কী করি, ক্যারামেল দেওয়ার কারণে উঠে যায়। আর এখানে যাতে ক্যারামেল নাই, তো এই জন্য আর কি একটু তেল দিয়ে নিলে ডিমটা সুন্দর উঠে যাবে। এই জন্য তেল দিয়ে নিচ্ছি, তাহলে লেগে যাবে না। এখন তো মানুষ এভাবে রান্না করে খায় না, কারণ আস্তই ডিম সেদ্ধ করে ভুনা যেটা করে ওটাই ওইভাবেই খায়। তো আমি এখানে প্রেশার কুকারে দিয়েছি, যাতে টাইমটা কম লাগে। আর 4-5টা শীষ উঠলেই আর কি হয়ে যাবে। আর এভাবে পানিতে জ্বালায় রাখলে অনেকটা টাইম লাগবে, আলাদা করে সেদ্ধ করতে। এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ডিমটা উঠানোর সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ডিমটা যখন বের করেছি, তখন আমার ছেলে মেয়ে আমার পাশে দাঁড়ানো ছিল। ওদেরকে মোবাইলটা ক্যামেরা চালু করতে না করতে আর কি, ওদেরকে করতে বলতেছে যে ক্যামেরাটা চালু করো। ওরা ডিম দেখে এভাবে ওরা খাবে। ওরা ভাবছে এটা প্রথমত যে মিষ্টি হবে, তো মুখে তা দেখে না মিষ্টিও না, কিন্তু মজা। ছেলে মেয়ে দুইজনেই দেখেছেন কতটা, অনেকগুলো ছিল। ওরা কি করেছে, খেয়ে ফেলছে। তো এই জন্য কি আর করার, যে ঠিক আছে, খাবার জিনিস রান্না করলে ওরা খাবে, এখন ওরাই খাবে, আমি আর না করি না, আচ্ছা ঠিক আছে তোমরা খাও। তো আমার মেয়ে খাচ্ছে আর বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, আমাদেরকে শুধু এরকম করে বানিয়ে দেবে, রান্না করতে হবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আজকে যেহেতু রান্না করার জন্য নিয়েছি, আজকে এইটুকু রান্না করে দেই, আরেকদিন তোমাদেরকে ওইভাবে করে পরে বানিয়ে দেব। তোমার মেয়ে তো মনে করেন ওইভাবে খেয়েছে, ছেলেও রান্না এই অবস্থা ভাজার পরও ছেলে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে। ওদের কাছে এত ভালো লেগেছে। আর ডিমটা ভাজার পরে কিন্তু ফুলে গেছে, দেখছেন। আর এটা রান্নার পর আরও ফুলে যায়। আর এটা কিন্তু অনেক মজাও হয়। আমি আবার একটু মুখে দিয়েছিলাম যে কি ভাজার পরে কেমন টেস্ট, দেখি এটা খুবই মজা। এটা হলো পনিরের মতো লাগতেছে। যাতে আমি সাথে একটু আলু দেবো, আলু দেওয়ার প্ল্যানটা ছিল না, যাতে বাচ্চারা ডিম খেয়ে কমাই দিচ্ছে, এখন একটু আলু দিই, অন্তত একবেলা যেন ওরা দুজনেই খাবে,
কারণ এখানে আমরা হলো আবার মাছ রান্না করেছি, ছোট মাছ চচ্চড়ি করেছি। তো এটা যেহেতু ওরা দুজন খাবে না, এই জন্য একটু ওদের জন্যই রান্না আলু দিয়া, মানে ডিমটা রান্না ওদের জন্য, তো একটু আলু দিয়ে রান্না করলে একটু বেশি হবে। আর ওরা দুজনে অনেক পছন্দ করে আলুর তরকারিটা। কিছু কিছু জিনিস আগের সেই রান্নাগুলা অনেক মিস করি, কিংবা মজাও লাগে। এখন মানুষ সব রকম, মানে সব খাবারেই মানুষ একই টাইপের একঘেয়েমি রান্না হয়ে গেছে। আদা রসুন বাটা, জিরে বাটা, রসুন বাটা, মানে পেঁয়াজ, এরকম করে মানুষ রান্না করে এখন। আর আগের মানুষ তো এইভাবে রান্না করতো না, জানি না কার এলাকায় কীভাবে রান্না করে। তো আমাদের এলাকায় কি করতো, আগে অন্য রকমভাবে রান্না করে। আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আদা বাটা, রসুন বাটা তো খেত না। আদা বাটা খেত যখন গোশ রান্না করতো, তখন গোশে ইউজ করতো আদা বাটা। এখন মানুষ সব মাছ বলেন, সব রকমের গোশ বলেন, সব কিছুতে এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা না দিলে না যেন তরকারি মজাই হয় না। এত মশলা খায়, আর এই জন্যই মানুষ এখন এত অসুস্থ হচ্ছে। তো কি আর করার, আমরাও তো তার বাইরে যেতে পারি না, আমরাও সেই একই কাজ করি। এই যে একটু ডিমের তরকারি রান্না করবো, তাও আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা লাগবেই, তা না হলে আবার মুখে যায় না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে দেব যেহেতু তরকারিটা অল্প। মরিচের গুঁড়াও দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর শীতের দিন আপনার যে কোনো তরকারি মজা লাগে। এটা আপনার ধনিয়া পাতা, টমেটো দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করেন না কেন, এটা অনেক মজা হয়। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো মশলা একটু ভালো করে কষাইলে কিন্তু এই মশলাটার এক্সট্রা যে একটা গন্ধ, এটা থাকে না, আর খাবারটাও মজা হয়। আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিলে একটা আলাদা একটা মানে ঘ্রাণ আসবে, ওটা ভালো লাগে। আর যেহেতু ডিমটা একটু এরকম করে রান্না করছি, এই জন্য গরম মশলা দিলাম। আর না হলে আমি কিন্তু ডিমের তরকারিতে গরম মশলা দিই না, যেহেতু একটু এরকম ভেজে এরকম করে রান্না করছি, এই জন্য গরম মশলাটা দিচ্ছি। তো এখানে আলু আর ডিমটা একসাথে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ আপনার ননস্টিকের জিনিসে খাওয়াও ঠিক না রান্না। তারপরে এখন আমরা রান্না করি আমাদের সুবিধার্থে, কিন্তু কড়াইতে রান্না করা যে আরাম, আর আমি কড়াইতে রান্না করে অনেক আরাম পাই, কারণ
এটা নেড়ে চেড়ে অনেক মজা পাওয়া যায়। আর ননস্টিকের কড়াই বলেন, যেটাই বলেন না কেন, ফ্রাই প্যান বলেন, ওইগুলো রান্না করে আসলে আমি শান্তি পাই না। আমি এটার মধ্যে রান্না করে অনেক কড়াইয়ের মধ্যে রান্না করে আমি অনেক শান্তি পাই। তো এই জন্য আমি সবসময় দেখবেন আমি কড়াইয়ের মধ্যে রান্না করি। আর আমার ননস্টিকের কড়াই আছে, কিন্তু আমি কম রান্না করি এগুলাতে। এমনিতেই শুনেছি ওইগুলো রান্না করে খাওয়া ক্ষতি, এই জন্য আমি চেষ্টা করি যে না, ওইগুলো রান্না না করাই ভালো। তাও মাঝে মাঝে করি না যে তা না, করি। কিন্তু এগুলো রান্না করলে ভিডিও দিলে দেখতে সুন্দর, কিন্তু শরীরের কথা তো, যেহেতু আমি শুধু শ্যুট করার জন্য রান্না করি না, এটা আমি খাওয়ার জন্য রান্না করি, আমার বাচ্চাদের জন্য রান্না করি, আমার পুরো ফ্যামিলিটার জন্য রান্না করি। তো এখানে তো যেহেতু আমার রেগুলার রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আমি কড়াইয়ের মধ্যেই রান্না করি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দেখেছেন, টমেটোটা দিলে একটু ভালো লাগে। আর যেহেতু হাতের কাছে ছিল, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতা সব তরকারিতে আসলে ভালো লাগে। আর আমার ধনিয়া পাতাটা অনেক পছন্দ, এত পছন্দ আমি বইলে বোঝাতে পারবো না যে ধনিয়া পাতাটা আমার কতটা পছন্দ। ধনিয়া পাতা ভর্তা বলেন, ধনিয়া পাতা যে কোনো শীতের মধ্যে আমি চেষ্টা করি 12 মাস ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করার। যখন অনেক পাওয়া যায় না অনেক সব সময়, তখনও যদি আমার হাতের কাছে পড়ে, দরকার আমি অল্প করে আনি, তারপরও আমি আনার চেষ্টা করি। কিংবা আমি ধনিয়া পাতাটা এত পছন্দ। তো এটা ঝোলটা একদম শুকায় ফেলবো না, একটু মাখা মাখা রাখবো যাতে বাচ্চারা খাবে। তো লাস্ট মধ্যে আমি আবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপর অফ করে দেব। আর যাতে এটার মধ্যে একটু আলু আছে, আবার ডিমের এরকম করে ভেজে যেভাবেই রান্না করেন না কেন, এইভাবে ভেজে রান্না করলে কিন্তু ঝোলটা কমে যায়। আবার যাতে একটু আলু দিয়েছি, আর এটার মধ্যে ডিমটাও ভাজা, এই জন্য একটু ঝোল ঝোল একটু মাখা মাখা রাখবো। এই অবস্থায় আমি আর কি চুলাটা অফ করে দেব। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমার চ্যানেলটা নতুন।